ভালোবাসা দিয়ে কাজ করলে সাফল্য একদিন আসবেই। আজকের এই গল্পটা শুধু গল্প নয়, এটা এক ছেলের আত্মবিশ্বাস, ভালোবাসা আর সততার গল্প। দক্ষিণী সুপারস্টার ধানুষের এই মুভির নাম হচ্ছে ইডলি কাদাই। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। শিবপুরম নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে শিবা নামে একজন মানুষ থাকতেন, যিনি প্রতিদিন ভোর ৩টায় উঠে নিজের ইডলির দোকানে চলে যেত। মাঝে মাঝে তার ছেলে মুরুগানও তার সঙ্গে যেত। দোকানে পৌঁছে তারা দোকানের সব লাইট জ্বালিয়ে দিত, আর শিবা পাথরের চাকিতে আটা পেষা শুরু করত। তিনি বিরতি না নিয়ে টানা ২ ঘন্টা আটা পিষতেন, তারপর সাম্বর আর চাটনি তৈরি করতেন। তার বানানো ইডলি আর সাম্বর শুধু তার গ্রামেই নয়, আশেপাশের অনেক গ্রামেও খুব বিখ্যাত ছিল। প্রতিদিন তার বন্ধু আরুমগুম এসে ইডলি খেত। এইভাবে প্রতিদিন অনেক মানুষ তার দোকানে ইডলি খেতে আসতো। শিবা মহাত্মা গান্ধীর দেখানো পথে চলতেন, কারণ তার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, আর তিনি তার বাবার দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। এই কারণেই তিনি কখনো নিজে কারো সঙ্গে ঝগড়া করতেন না, আর কাউকেও ঝগড়া করতে দিতেনও না। তিনি সব সময় অহিংসার পথে চলতেন এবং তার দোকানে অহিংসা সম্পর্কে সুন্দর সুন্দর কথা লিখে রাখতেন, যাতে সবাই ভালো কিছু শিখতে পারে। এই কারণেই শিবা শুধু নিজের গ্রামেই নয়, আশেপাশের শহর ও গ্রামগুলোতেও খুব বিখ্যাত ছিল। সবাই তাকে সম্মান করত। বছর গড়াতে লাগলো। মুরুগানও এখন বড় হয়ে গেছে। সে প্রতিদিন কলেজে যেত আর খুশি মনে ক্যাটারিং এর কাজ করত। বাবার সঙ্গে দোকানে কাজ করতে করতে তারও রান্নার প্রতি ভালোবাসা জন্মেছিল। তাই যখনই সুযোগ পেত ক্যাটারিং এর কাজ করত। একদিন মুরুগান একটা ইলেকট্রিক গ্রাউন্ডার নিয়ে এলো এবং বাবাকে দেখিয়ে বলল, বাবা, যে কাজ তুমি ২-৩ ঘন্টায় করো, এই গ্রাউন্ডার সেটা আধা ঘন্টায় করে দেবে। গ্রাউন্ডার দেখে তার বাবার কিছুটা অদ্ভুত লাগলো। তিনি সঙ্গে সঙ্গে সেটা চালালেন, তাতে অটো পিষলেন, ইডলি বানালেন এবং খেলেন। কিন্তু সেই ইডলির স্বাদ একদমই তার ভালো লাগলো না। তার মনে হলো এটার স্বাদ কিছুটা ভিন্ন রকম। মুরুগান জিজ্ঞাসা করলো, কি হলো বাবা, স্বাদ ঠিক নেই? শিবা বললেন, তোমার কাছে হয়তো ঠিক লাগছে, কিন্তু আমার হাতে পেষা আটায় যে স্বাদ হয়, এটাতে সেই স্বাদ নেই। মুরুগান বুঝে গেল যে তার বাবা প্রযুক্তিটাকে গ্রহণ করতে চান না, কিন্তু সে নিজের বাবার মতো নয়। তার স্বপ্ন ছিল অনেক বড়। সে গ্রামে বসে দোকান চালাতে চায়নি, শহরে গিয়ে তার বাবার নামে ইডলির ফ্রাঞ্চাইজিস খুলতে চেয়েছিল। সে কয়েকজন বিনিয়োগকারীও জোগাড় করে ফেলেছিল এবং নিজের ভাবনা বাবাকে জানালো। কিন্তু শিবা একেবারেই রাজি হলেন না। তিনি বললেন, ভালো ইডলি কেবল আমার হাতেই হয়, তাই শহরে গিয়ে ফ্রাঞ্চাইজিস খোলার কোনো দরকার নেই। কিন্তু মুরুগান তার কথা শুনেনি। সে বলল, বাবা, আপনাকে শহরে গিয়ে ইডলি বানাতে হবে না। আপনি শুধু বলুন কিভাবে বানান, আমি বাবুর্চি রেখে আপনার মতো ইডলি বানাবো। আসলে মুরুগান শহরে গিয়ে অনেক টাকা কামাতে চেয়েছিল, কিন্তু তার বাবা টাকা নয়, নিজের তৃপ্তির জন্য কাজ করতেন। মুরুগান শহরে দোকান খুলতে চেয়েছিল বাবার নামে, কিন্তু শিবা রাজি হলেন না। তিনি বললেন, যদি তুমি দোকানের নাম আমার নামে রাখো, মানুষ ভাববে ইডলি আমি বানিয়েছি। যখন সত্যিটা জানবে তখন আমার নাম খারাপ হবে। তাই তিনি শহরে দোকান খোলা নিষেধ করলেন। এটা শুনে মুরুগানের খুব রাগ হলো। সে বলল, বাবা, আমার একটা দারুণ আইডিয়া আছে। আপনি আমার প্ল্যান নষ্ট করেছেন। আপনি কি চান আমি আপনার মতো সারা জীবন এই গ্রামেই পড়ে থাকি? এই কথা শুনে শিবার খুব কষ্ট হলো। অবশেষে মুরুগান মাদ্রাজ যাওয়ার সিদ্ধান্ত নিল। বাবা বললেন, দেখো বাবা, যদি আমি মারা যাই, আমার আত্মা এই ইডলির দোকানের আশেপাশেই থাকবে। মাদ্রাজ গিয়ে আমাদের দোকান আবার ভুলে যেও না। এইভাবে মুরুগান গ্রাম ছেড়ে মাদ্রাজ চলে গেল। পরে সেখান থেকে ব্যাংকক চলে গেল। ব্যাংককে সে এক ধনী ব্যক্তির বাড়িতে কাজ পেয়ে গেল। সে সেখানে মানুষকে রান্না শেখাতো। সহজভাবে বললে সে ওই ধনী ব্যক্তির রেস্টুরেন্টে সুপারভাইজারের কাজ করত। সেই ধনী ব্যক্তি বিশ্ববর্ধনের মেয়ে মিনার সঙ্গে মুরুগানের বিয়ে হতে যাচ্ছিল। আসলে মুরুগান মিনাকে খুব একটা ভালোবাসতো না, কিন্তু মিনা তাকে খুব ভালোবাসতো। বিশ্ববর্ধন ইচ্ছা করেই তাদের বিয়ে দিতে চেয়েছিলেন, কারণ মুরুগান খুব ভালো মানুষ ছিল এবং তার কারণে কোম্পানি অনেক লাভ করছিল। কিন্তু বিশ্ববর্ধনের ছেলে আশ্বিন ছিল একদমই উল্টো। তার বাবা পরিশ্রম করে কোম্পানিকে বড় করেছিলেন, আর সে সব সময় দাঙ্গা হাঙ্গামা করত। যখনই সে কোনো ঝামেলা তৈরি করত, মুরুগান সেটা সমাধান করত। আশ্বিন মুরুগানকে একদম পছন্দ করত না, কারণ তার বাবা সব সময় তার সঙ্গে মুরুগানের তুলনা করতেন।
আর যখন শুনলো মুরুগান তার বোনকে বিয়ে করতে যাচ্ছে তখন সে আরো রেগে গেল। তবুও সে কিছুই করতে পারলো না, কারণ অফিসে সবাই মুরুগানকে ভালোবাসতো আর তার বোন তো সবচেয়ে বেশি। একদিন মুরুগান নিজের বাবা মাকে ফোন করে বিয়ের খবর জানালো এবং ব্যাংকক আসতে বলল। কিন্তু তার বাবা বয়সে বৃদ্ধ ছিলেন, তাই বিমানে আসা সম্ভব ছিল না। তারা চাইলেন বিয়েটা যেন গ্রামেই হয়। মুরুগান কিছু না বলে ফোন কেটে দিল। তারপর সে আশ্বিনের সঙ্গে বক্সিং করতে গেল। আশ্বিন ইচ্ছে করে তাকে মারলো, তবুও মুরুগান কিছু বলল না। পরে আশ্বিন কয়েকজন গুন্ডার সঙ্গে ঝামেলায় জড়ালো। তারা তার কাছে অনেক টাকা পেত কিন্তু দিচ্ছিল না, তাই আশ্বিন তাদের মারতে যাচ্ছিল। তখন মুরুগান এসে তাকে শান্ত করলো। এতে আশ্বিনের মনে তার প্রতি কিছুটা ভালোবাসা জাগলো। পরের দিন পার্টি চলছিল, এমন সময় মুরুগানের মায়ের ফোন আসলো। মুরুগান, তোমার বাবা আর নেই। এই খবর শুনে মুরুগান ভেঙে পড়ল। সে সঙ্গে সঙ্গে বিশ্ববর্ধনকে জানালো। বিশ্ববর্ধন তখন বিপাকে পড়লেন, কারণ তিনি বিয়েটা দ্রুত করতে চেয়েছিলেন। কিন্তু এখন যদি বিয়ে না হয় তার পরিবারের মান সম্মান নষ্ট হবে। তাই তিনি মুরুগানকে ভারত পাঠালেন, বললেন দ্রুত ফিরে এসো। মিনা তখন রামরাজন নামে এক ব্যক্তিকে মুরুগানের নিরাপত্তার জন্য সঙ্গে পাঠালেন। মুরুগান দুঃখ ভরা ক্লান্ত মনে গ্রামে ফিরে এলো। সে ভাবলো এত বছর সে বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে পারেনি, আর এখন তারা নেই। গ্রামে পৌঁছে সে দেখলো দোকান বন্ধ। প্রথমবার দোকান বন্ধ দেখে তার মন ভেঙে গেল। সে বাবার শেষকৃত্য করলো। অনেক মানুষ এসেছিল। সেই দিনই তাদের গরু একটা বাছুরের জন্ম দিল। সবাই বলল এই বাছুরই শিবার আত্মা ফিরে এসেছে। শিবার স্ত্রী বাছুরটাকে জড়িয়ে ধরলেন, নাম রাখলেন শিবম। অন্যদিকে রামরাজন নিজের গ্রামে ফিরে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলো, কিন্তু তার মা তাকে চিনতে পারলেন না। এতে তার খুব কষ্ট হলো। এদিকে মিনা মুরুগানকে ফোন করে বলল, সব ঠিক আছে তো? আমি বিয়ের প্রস্তুতি নিচ্ছি, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। বাড়িতে মুরুগানের মা খুব ভেঙে পড়েছিলেন। মুরুগান তাকে দোকানে নিয়ে গেল। সেখানে তিনি শিবার সঙ্গে কাটানো দিনগুলো মনে করে কাঁদলেন। শিবার স্ত্রী তাকে ইডলি বানানো শিখিয়েছিলেন। তারা একসঙ্গে বাস স্ট্যান্ডের পাশে দোকান খুলেছিলেন। সেখান থেকেই শিবার যাত্রা শুরু। সব মনে করে তিনি কান্নায় ভেঙে পড়লেন। পরের দিন সকালে যখন মুরুগান ঘুম থেকে উঠল, সে দেখলো তার মাও মারা গেছেন। এতে মুরুগানের মন আরো ভীষণভাবে ভেঙে গেল। সে তার বাবা মার সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করে গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ল। পরের দিন মিনা মুরুগানকে ব্যাংকক ফিরে যেতে বলল, কিন্তু মুরুগান কিছুদিন সময় চাইল। ঠিক তখনই কায়াল মুরুগানের কাছে এলো এবং বাড়ির সব কাজ করতে শুরু করলো। আসলে ছোটবেলা থেকেই কায়াল মুরুগানের বাবা মায়ের খুব যত্ন নিত, তাই তারা মারা যাওয়ার পরেও সে মুরুগানের সাহায্য করতে লাগলো। কিন্তু মুরুগান চায়নি কায়াল কাজ করুক, তাই সে তাকে চলে যেতে বলল। কিন্তু কায়াল গেল না। সে বলল, তোমার মা মরার আগে আমাকে বলেছিলেন যেন আমি তোমার খেয়াল রাখি, তাই আমি তোমার জন্যই কাজ করছি। কিছুদিন পর মিনা আবার রামরাজনকে ফোন করলো এবং বলল, যেভাবেই হোক মুরুগানকে ব্যাংকক ফিরিয়ে আনো, কারণ তার বিশ্বাস ছিল না যে মুরুগান আর ফিরে আসবে। সে মুরুগানের প্রতি খুব চিন্তিত ছিল। এদিকে মুরুগান ঠিক করলো তার বাবার ইডলির দোকানটা বিক্রি করবে। গ্রামের একজন লোক নাম মারি 7 লাখ টাকায় দোকানটা কিনতে চেয়েছিল, কারণ দোকানটা খুব ভালো জায়গায় ছিল এবং পরে সে তা আরো বেশি দামে বিক্রি করতে পারবে। মুরুগানও দোকান বিক্রি করতে রাজি হলো। সেই রাতেই মুরুগান স্বপ্নে তার বংশের দেবতার কাছে তার বাবাকে দেখলো। এতে তার বাবার কথা মনে পড়ে গেল। জীবিত অবস্থায় সে বাবার জন্য কিছুই করতে পারেনি, তাই সে সিদ্ধান্ত নিল বাবার শেষ ইচ্ছাটা পূরণ করবে। সে তৎক্ষণাৎ মারির কাছে গিয়ে বলল যে সে দোকানটা আর বিক্রি করবে না। এরপর বাড়ি ফিরে এসে দেখে কায়াল খুব রেগে আছে, কারণ সে ভেবেছিল মুরুগান দোকানটা বিক্রি করে ফেলেছে। তাই সে মুরুগানকে নানা রকম তিরস্কার করতে লাগলো। কিন্তু সত্যিটা জানার পর কায়াল খুব খুশি হলো। অন্যদিকে বিশ্ববর্ধন ঠিক করলো মিনার বিয়েটা বাতিল করবে। তখন মিনা রামরাজনকে ফোন করে জিজ্ঞাসা করলো গ্রামে কি হয়েছে। যখন সে জানতে পারলো মুরুগান জমি বিক্রি করেনি, সে রেগে আগুন হয়ে গেল। মুরুগানকে ফোন করে বলল, তুমি জমি কেন বিক্রি করনি? তুমি আমার সঙ্গে বিয়ে করবে কবে? মুরুগান 7 মাস সময় চাইল।
এতে মিনা আরো ক্ষিপ্ত হয়ে বলল, তুমি কি ভাবছো এটা গ্রামের বিয়ে? আমাদের বিয়েতে অনেক বড় বড় মানুষ আসবে, এখন আমাদের সম্মানের কি হবে? এই বলে সে মুরুগানের বাবাকে গালাগাল দিতে শুরু করলো। মুরুগান রেগে গিয়ে সতর্ক করলো যেন সে তার বাবার সম্পর্কে খারাপ কিছু না বলে। ঠিক তখনই আশ্বিন এসে ফোনটা কেড়ে নিল এবং বলল, তুই আমাদের বাড়ির চাকর আর আমাদের কি হুমকি দিচ্ছিস? সে মিনার বিয়েটা ভেঙে দিল। এতে মিনা খুব দুঃখ পেল, কিন্তু আশ্বিনের মুরুগানের প্রতি রাগ আরো বেড়ে গেল। পরের দিন মুরুগান দোকান পরিষ্কার করলো, তারপর রামরাজনের কাছে গিয়ে বলল সে যেন ব্যাংকক চলে যায়, কিন্তু রামরাজন যেতে চাইল না। তার মা তাকে চিনতে পারেনি, তাই তার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, আর এখন সে সিদ্ধান্ত নিয়েছে সে এই ভারতেই থেকে যাবে। মুরুগানও আর ব্যাংকক গেল না, সে নিজের বাবার দোকানটি দেখাশোনা করতে লাগলো। সে তৎক্ষণাৎ বাজারে গিয়ে ইডলি বানানোর সব জিনিসপত্র কিনলো, তারপর বাড়িতেই ইডলির বাটা পিষে দেখতে লাগলো, কিন্তু 2-3 মিনিট পিষেই ক্লান্ত হয়ে পড়লো। পরের দিন সকালে ভোর 3টায় উঠে ঠান্ডা পানিতে স্নান করলো এবং দোকানে গিয়ে আবার বাটা পিষতে শুরু করলো, কিন্তু যতই পিষছিল চাল নরম হচ্ছিল না। তখন কায়াল এসে তাকে সাহায্য করলো, কিন্তু সেও ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। তবুও দুজনে অনেক পরিশ্রম করে অবশেষে বাটা নরম করতে পারলো। তারপর তারা ইডলির বাষ্পে রান্না করলো এবং সাথে চাটনি ও সাম্বরও তৈরি করলো। ঠিক তখনই শিবার বন্ধু আরুমগম এসে ইডলির স্বাদ চেখে দেখলো। ইডলির স্বাদ একটু অদ্ভুত লেগেছিল, তাই ওর পছন্দ হয়নি। তবুও মুরুগানকে কষ্ট না দিতে সে বলল, ইডলি ভালোই হয়েছে। কিন্তু মুরুগান বুঝে গেল যে স্বাদ ভালো নয়। সে আবার চেষ্টা করলো, এইবারও ইডলি আগের মতোই হলো। সে বারবার চেষ্টা করলো, তবুও ইডলির স্বাদ ঠিক হলো না। প্রতিদিন লোকজন পাশের দোকানে গিয়ে ইডলি খেয়ে চলে যেত, একজনও মুরুগানের দোকানে এসে ইডলি খেত না। তাই মুরুগানের মনটা খারাপ হলো। ঠিক তখনই মারি এসে মুরুগানকে অপমান করতে লাগলো। সে বলল, মুরুগান, এতদিন এই গ্রামের লোকেরা তোমার বাবার অনেক শ্রদ্ধা করত, কিন্তু তুমি এখন তার নামও নষ্ট করে ফেলেছো। এই কথা বলে সে চলে গেল। কায়াল তখন পাশে ছিল, সে মুরুগানকে সান্ত্বনা দিয়ে বলল, দুঃখ পেও না। এরপর মুরুগান নিজের কুল দেবতার মন্দিরে গেল। সে ঈশ্বরের কাছে পথ দেখানোর প্রার্থনা করলো, কারণ তার বাবা তাকে ছোটবেলায় বলেছিলেন, যখনই তোমার জীবনে কোনো সুখ বা দুঃখ আসে তখন আমাদের কুলদেবের কাছে প্রার্থনা করো, তিনি তোমাকে পথ দেখাবেন। তাই মুরুগান তার সমস্ত দুঃখ ঈশ্বরকে জানালো এবং প্রার্থনা করলো যেন তার ইডলির দোকান আবার সফল হয়। সেই রাতেই স্বপ্নে তার বাবা শিবা এলেন। তিনি বললেন, মুরুগান, তোমার কাজ ভালোবাসা দিয়ে করো, মানুষের কথায় কান দিও না, ইডলি বানানো তোমার রক্তে আছে। এই কথা শুনে মুরুগান হঠাৎ ঘুম থেকে উঠে দাঁড়ালো, দেখলো তার সামনে বাছুর শিবম দাঁড়িয়ে আছে। মুরুগান বাছুরটিকে নিজের বাবার মতো মনে করে আনন্দে জড়িয়ে ধরলো। এরপর সে একদম বাবার মতো পোশাক পরে দোকানে গেল। এইবার সে পরিশ্রম নয়, ভালোবাসা দিয়ে ইডলি বানালো। যখন আরুমগুম ইডলি খেয়ে দেখলো, সে মুরুগানকে প্রশংসা করে বলল, তুমি একদম তোমার বাবার মতো ইডলি বানিয়েছো। এই কথা শুনে সবাই খুব খুশি হলো। ঠিক তখন আশ্বিন দোকানে এসে মুরুগানকে মারধর করতে শুরু করলো। আসলে আশ্বিন ব্যাংকক থেকে মুরুগানকে নিতে এসেছিল, কিন্তু সে মুরুগানকে একদম পছন্দ করতো না। তাই সে রাগে তাকে প্রচন্ড মারলো এবং তার বাবার দোকান দখল নিতে চাইলো। এ দেখে মুরুগান ভীষণ রেগে গেল। সে আশ্বিনের হাত পা ভেঙে দিল, এমনকি মুখও রক্তাক্ত করে ফেললো। কিন্তু পরে মুরুগান খুব অনুতপ্ত হলো, কারণ তার বাবা তাকে ছোটবেলায় শিখিয়েছিলেন হিংসা কোনো সমাধান নয়। তাই সে সিদ্ধান্ত নিল আর কখনো কাউকে মারবে না। যখন বিশ্ববর্ধন জানতে পারলো যে আশ্বিন হাসপাতালে ভর্তি, সে দৌড়ে গিয়ে ছেলেকে দেখতে গেল। তারপর রাগে মুরুগানের কাছে এসে বলল, দেখো মুরুগান, আমার ছেলের সেরে উঠতে সময় লাগবে, ততদিন তুমি কোথাও যেও না, নইলে সে তোমাকে ছাড়বে না। কিন্তু মুরুগান ভয় পেল না, সে সোজা দোকানে গিয়ে আবার কাজ শুরু করলো। পরের দিন থেকে গ্রামের অনেক মানুষ তার বানানো ইডলি খেতে আসতে লাগলো। সবাই তার ইডলির প্রশংসা করলো। মানুষ আবার মুরুগানের প্রতি শ্রদ্ধা অনুভব করতে লাগলো। মুরুগানও খুশি হলো, কারণ সে শুধু তার বাবার নামই উজ্জ্বল করেনি, নিজের নামও তৈরি করে ফেলেছে। এভাবেই দিন কেটে যেতে লাগলো। গ্রাহকের দোকান ভরে থাকতো সব সময়। অন্যদিকে আশ্বিনও সুস্থ হয়ে উঠল। সে প্রতিদিন ব্যায়াম করত এবং মুরুগানের প্রতি আরো ঘৃণা পোষণ করতে লাগলো। এদিকে মুরুগান কায়ালের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতো। কায়াল ছোটবেলা থেকেই মুরুগানকে ভালোবাসতো। এবার সে নিজের ভালোবাসা প্রকাশ করলো। মুরুগান কিছু না বললেও সেও কায়ালকে ভালোবাসতো।
কায়াল বাড়ি চলে যাওয়ার পর আশ্বিন আবার এলো এবং মুরুগানকে মারতে লাগলো। মুরুগানও তাকে পাল্টা মারতে চেয়েছিল, কিন্তু বাবার কথা মনে পড়ায় নিজেকে থামালো। তবুও আশ্বিন থামেনি, সে মুরুগানকে প্রচন্ড মারধর করে জোর করে তুলে নিয়ে গেল। ওদিকে মিনা জানতোই না মুরুগানকে মারা হচ্ছে। আশ্বিন আর বিশ্ববর্ধন ইচ্ছে করে মিনাকে মন্দিরে পাঠিয়ে মুরুগানকে অপহরণ করলো। তারা মুরুগানকে এক ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাইল। বিশ্ববর্ধন বলল, মেরে ফেলার চেয়ে ছেড়ে দাও, কিন্তু আশ্বিন মানল না। সে বলল, আজ আমি ওকে মেরেই ফেলবো, এবং গুলি চালালো। গুলিতে মুরুগান অজ্ঞান হয়ে গেল। এই খবর শুনে গ্রামবাসী খুব কষ্ট পেল। তারা জঙ্গলে মুরুগানকে খুঁজতে বেরোলো। অনেক খোঁজার পর তারা তাকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে গেল। মানুষ ভাবছিল যদি মুরুগানের কিছু হয় তাহলে তারা আশ্বিনকে মেরে ফেলবে। এদিকে রামরাজন মন্দিরে গিয়ে মিনাকে অপহরণ করে নিল। তারপর সে সব সত্য কথা মিনাকে জানালো। সব শুনে মিনা আশ্বিনের উপর প্রচন্ড রেগে গেল। কিছুক্ষণ পর মুরুগানের জ্ঞান ফিরল। ইন্সপেক্টর এসে জিজ্ঞাসা করলো, বাবা তোমাকে কে গুলি করেছে? কিন্তু মুরুগান আশ্বিনের নাম নেয়নি। সে শুধু বলল, আমি জানি না কে আমাকে গুলি করেছে। এই কথা শুনে রামরাজন মিনাকে ছেড়ে দিল। মিনা সঙ্গে সঙ্গে নিজের বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, পিতাজি আপনি কি মুরুগানকে গুলি করেছেন? তিনি বললেন, না আমি করিনি। এই কথা শুনে মিনা কিছু বলল না। যখন মুরুগান ঘরে ফিরল, সে দেখলো গ্রামের সবাই তার পাশে আছে। সে খুশিতে ভরে উঠল, কারণ হাসপাতালে কায়াল তার পাশে ছিল। তাই মুরুগান সঙ্গে সঙ্গে কায়ালকে প্রপোজ করলো এবং বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? কায়ালও রাজি হয়ে গেল। তারপর থেকে তারা দুজন ভালোবাসায় ভরা জীবন কাটাতে শুরু করলো। একদিন মিনা ইডলির দোকানে এলো এবং মুরুগানকে জিজ্ঞাসা করলো, সেদিন তোমাকে কে গুলি করেছিল? কিন্তু মুরুগান এবারও আশ্বিনের নাম নিল না। সে শুধু বলল, আমি জানি না। তারপর বলল, তুমি ব্যাংকক ফিরে যাও। অন্যদিকে আশ্বিন মুরুগানের উপর ভীষণ ক্ষুব্ধ ছিল। সে আবার মুরুগানকে মারতে চাইল, কিন্তু তার বাবা তাকে শান্ত করলেন এবং বললেন, চলো ব্যাংকক ফিরে যাই। কিন্তু আশ্বিন বলল, আমি প্রতিশোধ না নিয়ে যাব না। সে যেভাবেই হোক মুরুগানকে দোকান থেকে সরাতে চাইল। তাই সেই স্থানীয় এক ইন্সপেক্টরের সঙ্গে যোগ সাজস করলো, যেন ইডলির দোকান ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু সেই ইন্সপেক্টর মুরুগানের বাবা শিবার খুব শ্রদ্ধাভাজন ছিল। ছোটবেলায় শিবা তাকে প্রতিদিন ইডলি খেতে দিতেন, তাই সে আশ্বিনকে সাহায্য করতে পারল না। পরের দিন মারি কায়েলের মায়ের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিল। সে বলল, আমি কায়েলকে বিয়ে করতে চাই। কিন্তু কায়েলের মা রাজি হলেন না, কারণ তিনি আগেই চেয়েছিলেন মুরুগান ও কায়েলের বিয়ে হোক। মারি রেগে গিয়ে প্রচুর মদ খেলো এবং মুরুগান ও কায়েলকে মারতে এলো। সে এমনকি বাসুর শিবমকেও মারতে চাইলো। ঠিক তখন মুরুগান এসে মারিকে প্রচন্ড মারল। গ্রামে বড় ঝগড়া বেঁধে গেল। অন্যদিকে আশ্বিন সোজা ইডলির দোকানে গিয়ে আগুন লাগিয়ে দিল। এ দেখে সে ভীষণ খুশি হলো। কিছুক্ষণ পর মুরুগান এসে জ্বলন্ত দোকান দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। সব সত্য জানার পর মিনা একখানা লাঠি হাতে নিয়ে ভাই আশ্বিনের কাছে গেল এবং তাকে বেধড়ক মারলো। সে রাগে চিৎকার করে বলল, বাবা তুমি আর ভাই তোমরা কেউ একজন মুরুগানকে গুলি করেছিলে। সে নিজের মতো জীবন কাটাচ্ছিল। তোমরা তার দোকান পুড়িয়ে দিয়ে কি পেলা? তোমরা মানুষ নও, দানব। এই কথা বলে সে আশ্বিনকে মারতে চাইল, কিন্তু তখন তার বাবা আশ্বিনকে মারতে মারতে বললেন, আমার উচিত ছিল তোমাকে ছোটবেলাতেই মেরে ফেলা, তাহলে আজ তুমি ভালো মানুষ হতে। এই কথা শুনে মিনা আশ্বিনকে মারল না। পরদিন সকালে পোড়া ঘর দেখে মুরুগানের অতীতের কথা মনে পড়ে যায়। এই ঘরেই তার জন্ম হয়েছিল। নিজের প্রাণের প্রিয় জিনিস শেষ হতে দেখে প্রতিশোধের আগুন তার দুই চোখে জ্বলতে থাকে। তবে পরক্ষণে বাবার কথা মনে পড়ে। আসলে টাকা থাকলে ইট কাঠ দেওয়াল এগুলো বানানো যাবে, প্রতিশোধ নিয়ে কি বা হবে। তাই এসব ভুলে গিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে হোটেলের সংস্কারের কাজে নেমে যায়। ঠিক যেমনটা তার বাবা মা পুরনো দিনে করেছিল, ঠিক সেই কাহিনী যেন আবার তাদের মধ্যে ফিরে এসেছে। এরপর দোকানটি সংস্কার করে একদম নতুন করে সাজিয়ে ফেলে। একদিন সকালে বিশ্ববর্ধন তার ছেলে মেয়েকে নিয়ে মুরুগানের দোকানে আসে। আশ্বিনের সব ভুলের জন্য মুরুগানের কাছে তারা ক্ষমা চায়। মুরুগান কোনো রাগ ক্ষোভ না রেখে তাদের দোকানের ভেতর আসতে বলে। এরপর মুরুগান তাদের খাবার দেয়। এই খাবার তিনজনেই খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয়। কথায় কথায় বাবা বলে, আশ্বিনের ভুলের জন্য ওর তো একটা সাজা পাওয়া উচিত, তাই না? এরপর সাজা হিসাবে আশ্বিনকে ইডলি বাটা বানানোর সাজা দেওয়া হয়। আশ্বিনের তো ইডলি বাটতে বাটতে হাওয়া টাইট হয়ে যায়। সইতে না পেরে বলেই ফেলে, এর থেকে আমার বোন আমাকে গুলি করে মেরে ফেললে কষ্টটা তাও কম হতো।
যাই হোক, এরপর হাসি খুশি আর বাবার স্বপ্ন পূরণের মাধ্যমে এই মুভির গল্প এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।